সান্ত্বনা দিতে। এই মিয়া, তুমি তো এতদিন মিয়া তোমার 150টার গেঞ্জি ছিল তোমার গাড়ির ভিতরে। 5ই আগস্টের পরে আপনারা জানেন ছাত্র আন্দোলনের মাধ্যমে তারা স্বাধীনতা একটা নাম দিছে, যে দেশ স্বাধীন হয়েছে। ছাত্ররা যেভাবে আন্দোলন কইরা যে প্ল্যাটফর্মে পুষছিল, যে সম্মান নিয়ে পুষছিল, সেই সম্মান তারা পরবর্তীতে রাখতে পারে না। এটার লেটকা খিচুড়ি বানাই লাইছে। ওনারা বিভিন্ন জেলায় কিশোরগঞ্জ যায় সমাবেশ করে, চট্টগ্রামে যায় সমাবেশ করে, বরিশালে যায় সমাবেশ করে, রাজশাহী যায় সমাবেশ করে। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে সমন্বয়ের যারা আছে বিভিন্ন জায়গায় সমাবেশ করে, এই টাকাগুলো কোথায় পাইল এটা জাতি জানতে চায় না। প্রথম ধাক্কায় যেভাবে আন্দোলন নিয়ে তারা একটা জায়গায় পুষছিল, সেই সম্মানী জায়গা তারা নাই। বিভিন্ন স্টুডিও তারা সমন্বয়ে যারা আছে সাদাবাজি করছে, বিভিন্ন মাস্টার বিভিন্ন শিক্ষকের সাথে তারা অভদ্র ভাষায় কথা বলছে, বিভিন্ন প্রশাসনের তারা বিভিন্নভাবে হয়রানি করছে। এগুলো তো শিক্ষকের কাছে, ছাত্রদের কাছে শিক্ষক কোনো সময় আশা করে না। হাজার হাজার বিশ্ববিদ্যালয়ের ছাত্রের ওখানে গ্যাঞ্জাম লাগছে, হাসানাত গেছে ওখানে সান্ত্বনা দিতে। এই মিয়া, তুমি তো এতদিন মিয়া তোমার 150টার গেঞ্জি ছিল তোমার গাড়ির ভিতরে। এটা বাংলার মানুষ দেখছে। আপনার সাজিলের গায়ে আপনার 250 টাকার পাঞ্জামি আছিল, এখন 15,000 টাকা দামের পাঞ্জাবি। এটা বাংলার মানুষ জানে না। টাকা যে দুর্নীতি হইতেছে এটা বোঝে না। আপনার সচিবালয়ে আগুন রাখছে, হাজার হাজার মানুষের চিকিৎসার কাগজের জমা দিয়ে দিয়েছে, এই টাকা এখন পর্যন্ত অনেকে পায় নাই। তো বর্তমানে সমন্বয়ের যারা আছে এই নামটারে বিলুপ্ত করতে হয়, এটা একবারে বাজেয়াপ্ত করা উচিত। বাংলাদেশে বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যিনি আছে তার দৃষ্টি আকর্ষণ করব, সেনাপতির প্রধান যিনি আছেন তার দৃষ্টি আকর্ষণ করব, এমনকি রাষ্ট্রপতি যিনি আছেন, আপনাদের 3 জনের কাছে এই দেশ নির্ভরতা। আপনারা যেভাবে সারপোকা লইয়ে বসছেন, এই সারপোকা লইয়ে জীবনে দেশ চলে না। আপনাদের ভিতরে যে সারপোকা গুলা লইয়ে বসছেন, এদের ভিতরে কিন্তু দুর্নীতি ঢুকে গেছে। এদেরকে সতর্ক করেন। এরা যতটুক মানুষ না, এরা যতটুক মানুষ তত বড় কথা বলবে, কিন্তু মানুষ অনুসারে তারা